ফুল আমাদের জীবনের সবথেকে ওতপ্রোতভাবে জড়িত আছে। আমরা জানি পশ্চিমবঙ্গের খিরাইতে সবথেকে বেশি ফুল চাষ করা হয়, কিন্তু আজ আমি তোমাদের এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে মনে হবে খিরাইর থেকে 3 ডবল গুণ ফুল এখানে চাষ করা হয়। এমন কোনো ফুল নেই যে এখানে চাষ করা হয় না। তুমি যেই দিকে তাকাবে সেখানেই শুধু ফুল আর ফুল, পুরো ফুলের গ্রাম। কয়েকশো কিলোমিটার এরিয়া জুড়ে শুধুমাত্র ফুল চাষ করা হয়। এটি ফ্লোরা ভ্যালি নামেও পরিচিত। আমরা নিত্য দৈনন্দিন জীবনে যেসব ফুল আমাদের গ্রাম এলাকায় চাষ করতে দেখি সেসব ফুল তো দেখতে পাবো, কিন্তু বিরল যে প্রজাতির ফুলগুলো যেগুলো আমরা শুধু মার্কেটে কিনে থাকি সেসব ফুলও এখানে চাষ করা হয়। আর এমন এমন ফুল আছে যেগুলো আমরা কখনো দেখিনি। এরকম মুহূর্ত ভাই এনজয়মেন্ট আমি যে করব আমি ভাবিনি, মানে এত সুন্দর মুহূর্ত, মানে ভাষা আমি হারিয়ে ফেলছি। শুধু চারিদিকে যে এত সুন্দর একটা পরিবেশ, চারিদিকে শুধু ফুল আর ফুল। টুরিস্ট প্লেস, তো এখানটাতে পুরো টুরিস্ট প্লেস হয়ে গেছে। দাদা এগুলো 2 টাকা করে দাদু? কটা করে বান্ডিল হচ্ছে? 10 টাকা করে বান্ডিল। এত বড় ফুলের বাগান, মানে পুরো ভাই এত কি ফুল ভাই, আমি নামও যাই না, মানে কালারিং, পুরো কালারিং ফুল, এত সুন্দর ফুল। মানে দেখা ফুল খুব আমাদের পক্ষে বিরল। তো যেহেতু আশেপাশে আমাদের চাষ হয় না, ধারে এটা অনেক দূরেই, তো কখনো সময় পেলে এসে ঘুরে যেও, হারিয়ে যাবে এই ফুলের বাগানে। এটা যেমন একটা চাষের জমি, কিন্তু নেট দুনিয়ার মাধ্যমে এটা এখন একটা হয়ে গেছে পর্যটন কেন্দ্র। এখন বহু সংখ্যক মানুষ এখানে ঘুরতে আসছে এবং এখানকারই বহু সংখ্যার মানুষের এটা এখন আয়ের মূল কেন্দ্র হয়ে গেছে। এই গাছের পাতাগুলো মূলত ডেকোরেশন হিসেবে কাজে লাগানো হয়, যেমন বিয়েবাড়ি, জন্মদিন, অন্নপ্রাশনের বিভিন্ন কাজের জন্য ডেকোরেশনের জন্য কাজে লাগানো হয়। আর এখানে রজনীগন্ধা ফুল প্রচুর পরিমাণে চাষ করা হয়। প্রায় বিস্তীর্ণ এলাকা জুড়ে ফুলের বাগান। যদি আমি বলি এখানে পশ্চিমবঙ্গের মধ্যে 2য় বৃহত্তম ফুলের বাগান। বাগানটা কি তোমার? এই ফুলের কত করে এইগুলো পিস হিসেবে বিক্রি হয়? এই যে রজনীগন্ধা ফুল কেজি হিসেবে কত? 40 টাকা কেজি। বুঝলে মালা কত করে? হ্যাঁ 10 টাকা করে। একটা কথাই আমি বলবো ভাই, তোমরা যারা এখানে আসো, এই যে পরিবেশটা ঘুরতে আসো, দেখতে আসো, তো আসো, কিন্তু কখনো এই যে ফুলের গাছ, ঠিক আছে, এই যে গাছগুলো এগুলো ছিল না, কারো ক্ষতি করে কোনো লাভ নেই। তুমি এসেছো দেখে যাও, ঘুরে যাও, পরিবেশটা এনজয় করে যাও, নিজের জীবনটাকে এনজয় করে যাও, ব্যাস। যারা এখানটাতে ঘুরতে এসেছো, এটা তো বিস্তীর্ণ বড় এরিয়া, এখানটাতে তুমি ফুল দেখতে এসেছো, তো ফুলটা দেখো, এখানে সিচুয়েশান জায়গাগুলোকে তুমি অনুভব করো, সৌন্দর্যটাকে দেখো, ভিডিও করো, ফটো তোলো, কিন্তু কখনো কোনো ফুল ছেড়ো না, কারণ কারো কখনো কোনো ক্ষতি করো না। ক্ষতি করে আজকে তুমি ক্ষতি করছো, তোমার মতন আরও 10 জনে এসে তাদের ক্ষতি করছে। মানে তুমি ভাবছো আমি একটা ফুল ছেড়েছি, কোনো তাতে প্রবলেম নেই, এরকম অনেক মানুষ আছে যারা ফুল ছেড়ে। তো যাই হোক, ফুল ছিল না, জায়গাটাকে ঘোরো, এনজয় করো। এখানকার মানুষেরা তোমাদের জন্য একটা ব্যবসার লাভবান করছে, নিজের জায়গার জমির ফুল নিজের জায়গায় বিক্রি করছে, এটা খুব আমারও ভালো লাগলো। এখানে চারিদিকে দেখো ভাই, চারিদিকে ফুলের বাগান, চারিদিকে, মানে কত দেখাবো তোমাদের, বিঘার পর বিঘা জমি জুড়ে ফুলের বাগান। এই যে রয়েছে, এটা কি ফুল যেন? জবা ফুল গাছ, এটা মহাত্মা গান্ধী গ্রামীণ জবা ফুল গাছ। ও দেখো এ জমি, কাকার বাগান এটা। যাই হোক কাকা, ভালো লাগলো তোমাদের এখানে এসে, খুব ভালো। কাকা ফুল কি আছে? জবা ফুল? আচ্ছা, কাকা এখানে যে যারা মানুষ আসছে তারা ক্ষতি করছে কাকা? ক্ষতি মানে কি, এটা বিশ্রী ক্ষতি করছে। কি করেছে কাকা? পাড়ায় পুড়ে, মানে ফুল টুল পাড়ায় পুড়িয়ে মানে ক্ষতি করছে। আবার অনেকে স্টিকের মাথাগুলো ভাঙছে।
আচ্ছা, এইটা আমি এতক্ষণ ভিডিওতে বলছিলাম যে মানুষে যে আসো, তোমরা ঘুরতে আসো কিন্তু কারো ক্ষতি করো না। এখানকার মানুষেরা প্রচুর কষ্ট করে এই যে জায়গাগুলো চাষ করেছে, দিনের পর দিন একটা ফসল তৈরি করেছে, সেই জিনিসটাকে ক্ষতি করো না। কাকা এই যে বলছে এখানটাতে, যেটা আমি ভিডিওর আগে বলছিলাম, এখন কাকা নিজের মুখে বললো, এটা কিন্তু খুব খারাপ জিনিস। ঘুরতে আসছো ঘোরো। এখানে ফুল, এইটা কি ফুল ভাই আমিও কিন্তু জানি না নাম। অনেক ফুল, এখানে বিভিন্ন ধরনের ফুল আছে। তোমরা দেখো, যারা চিনবে তারা বলতে পারবে কি ফুল এগুলো। হয়তো সে মানে গাছগুলো পাতাগুলো কেটে নিয়েছে, যার কারণে গাছগুলো কেটে ফেলেছে। আবার যখন পাতা হবে তখন আবার সেইভাবে সেমভাবে সেল করবে। তো এই যে গাছগুলো দেখো, এই যে গাছ রয়েছে ডেকোরেশনের পাতাগুলো, যেগুলোতে বিভিন্ন বিয়েবাড়ি অন্নপ্রাশন সাজানো হয়, তো সেই গাছগুলো। আর এগুলো কাটা হয়েছে। এত বিস্তীর্ণ এলাকা, মানে কয়েক বর্গ কিলোমিটার জুড়ে এলাকা রয়েছে। আমি দেখে মানে শেষ করতে পারছি না, তোমাদেরও কি দেখাবো। আর পুরোটাই কিন্তু চন্দ্রমল্লিকা ফুল রয়েছে, ভ্যারাইটি কালেকশান। যেটা আমাকে বললো 50 রকম কালেকশান রয়েছে চন্দ্রমল্লিকা গাছের। তো আরেকটা গাছ তোমাদের কালেকশানটা দেখাবো, যে গাছের নতুন, যে এইগুলো কিন্তু আমরা বিভিন্ন পার্কে দেখি, তো সেটাই এখানে দেখছি। এই যে গাছটাগুলো দেখো তোমরা, আর সেই গাছগুলো এখানেও কিন্তু চাষ করা হয়। কী নাম আমিও জানি না, তো প্রচুর গাছ। আমি যতটা সম্ভব জানি, পশ্চিমবঙ্গের সবথেকে বৃহত্তম ফুলের বাগান হলো খিরাই। তো সেখানে সবথেকে বেশি ফুল চাষ হয়। কিন্তু এই রানাঘাটে চাপড়াতে আসার পর ভাই জানতে পারলাম, মানে বুঝতে পারলাম যে পশ্চিমবঙ্গের সবথেকে বৃহত্তম ফুলের বাগান এই রানাঘাটের চাপড়া। আমার মতে মানে এখানে কি এমন ফুল নেই, মানে যাবতীয় ফুল আছে A to Z। মানে এমন কোনো ফুল দেখলাম না যে ফুল আছে কিন্তু সবই দেখতে পাইনি। আরও বিঘার পর বিঘা জমি জুড়ে শুধু ফুল চাষ হয়, অনলি ফর ফুল, আদার্স অন্য কিছু চাষ হয় না। তো এখানে এই ফুল দেখে মানে এখানে সারাদিন ইচ্ছা করবে থাকতে। আর এই টাইমটাই কিন্তু মেন ঘোরার সময়, এই উইন্টার সিজনে কিন্তু ফুলগুলো তোমরা দেখতে পাবে, যেহেতু এই টাইমেই আমরা ঘুরতে পারবো। তো আসো, এই সময়টাতেই আসো। গরমের সময় এখানে ঘুরতে পারবে না, এই যা রোদ আছে এখন। টেম্পারটা যেহেতু শীতকাল বলে আমরা অনুভব করতে পারছি না, গরমকাল হলে কিন্তু 10 মিনিটও থাকতে পারবো না। তো শীতকালে এটা একদম পারফেক্ট প্লেস ঘোরার জন্য। মাঠের পর মাঠ। আমরা যেহেতু যারা গ্রাম এলাকায় থাকি, কিন্তু গ্রাম এলাকায় থাকা সত্ত্বেও আমরা এরকম ফুলগুলো আমরা দেখিনি। তো একবারই আসাই যায় রানাঘাটের চাপড়াতে, যেহেতু কাছাকাছি রয়েছে এই বাগানটা। বাগান বলতে কি, এখানটাতে টোটালি চাষের ক্ষেত, ফুল চাষ হয়।